প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই বাইবেল অধ্যয়ন কার্যক্রমে আমরা এখন পুরাতন নিয়ম অধ্যয়ন করছি এবং যাত্রা পুস্তক অধ্যয়ন শেষ করেছি। এখন আমরা নতুন একটি পুস্তক বা লেবীয় পুস্তক অধ্যয়ন শুরু করব। অনেকের কাছেই যারা নিয়মিত বাইবেল পড়েন, এই লেবীয় পুস্তকটি খুবই শক্ত মনে হয়। একজন ধনী মহিলা ছিলেন যিনি একসময় ভক্ত বিশ্বাসীতে পরিণত হয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি তার মতো কোনো ব্যক্তির কাছে সুসমাচার প্রচার করতে হয় তাহলে বাইবেল থেকে কোনো পুস্তকের অধ্যায় বা পদের উল্লেখ না করাই ভালো, কারণ তা তাদের কাছে প্রায় অর্থহীন। তিনি বলেছিলেন, আমি 8 বছর বিশ্বাসী হয়েছি, কিন্তু এখনও পর্যন্ত জানি না লেবীয় কে। লেবীয় কথাটির অর্থ পুরোহিতদের সহিত সম্পর্কযুক্ত হওয়া বা তাদের অধিকারভুক্ত হওয়া। লেবীয় পুস্তক বোঝার জন্য প্রথমে প্রান্তরে অবস্থিত সেই আবাসতাম্বু বা ঈশ্বরের ভজনা করার জন্য ইসরায়েলিরা যে ছোট তাম্বু প্রস্তুত করেছিল সেই সম্পর্কে বুঝতে হবে। এই আবাসতাম্বু প্রস্তুত করার জন্য ঈশ্বর মোশিকে আদেশ দিয়েছিলেন। ইহা ছিল ঈশ্বরের আরাধনা বা ভজনাস্থল। আজকের দিনেও ইহুদি সমাজগৃহে বা অনেক গির্জাতেও এই একই পদ্ধতিতে ঈশ্বরের প্রশংসা বা আরাধনা করা হয়। এই ছোট উপাসনাস্থল বা ভজনালয় সম্পর্কে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, ইহা সর্বদা ইসরায়েলীয়দের বসবাসস্থলের ঠিক কেন্দ্রস্থলে থাকত। আমরা যখন গণনা পুস্তক অধ্যয়ন করব, দেখব যে যখন সেই ইসরায়েলীয়রা মিশর দেশ থেকে বেরিয়ে এসে সেই প্রান্তরের মধ্যে দিয়ে গমন করেছিল, তখন তারা বিশৃঙ্খল অবস্থায় ছিল না। তাদের সেনাবাহিনীর মতো একটা সুনির্দিষ্ট গঠন ছিল। তারা 12টি সম্প্রদায় বিভক্ত ছিল এবং প্রত্যেক সম্প্রদায়ের একটা নিজস্ব জায়গা ছিল। প্রত্যেকটি সম্প্রদায় একসাথে শৃঙ্খলাবদ্ধভাবে সেই প্রান্তরের মধ্যে দিয়ে গমন করত, কিন্তু তাদের ঠিক কেন্দ্রস্থলে এই সমাগম তাম্বু বা ঈশ্বরের ভজনালয় অবস্থান করত। এই ঘটনা বা সেই আবাসতাম্বু তাদের ঠিক কেন্দ্রস্থলে অবস্থান করার এই যে ঘটনা, তার একটা গভীর তাৎপর্য আছে। পবিত্র শাস্ত্র আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বর সমস্ত কিছুর কেন্দ্র। তিনি আমাদের জীবনের ঠিক কেন্দ্রস্থলে অবস্থিতি করেন। ইসরায়েলীয়দের ঠিক কেন্দ্রস্থলে আবাসতাম্বুর অবস্থান এই ঘটনাটি স্পষ্টরূপে ব্যাখ্যা করে। আবাসতাম্বু বা ঈশ্বরের ভজনালয় সম্পর্কে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়টি ছিল ঈশ্বরের উপস্থিতি। আক্ষরিক অর্থেই ঈশ্বর এই আবাসতাম্বু বা তার ভজনালয়ে অবস্থিতি করতেন। ঈশ্বরের উপস্থিতি এই আবাসতাম্বুকে খুবই পবিত্র এবং বিশেষ মর্যাদা দিয়েছিল। আমরা জেনেছি যে ঈশ্বরের দাস মোশি যখন এই তাম্বু প্রস্তুতির কাজ শেষ করেছিলেন, ঈশ্বর সেই তাম্বুর উপর নেমে এসেছিলেন এবং তার প্রতাপে সমাগম তাম্বু পরিপূর্ণ হয়েছিল। সেই ছোট তাম্বুর উপরে মেঘ নেমে এসেছিল, যার অর্থ হল ঈশ্বরের আত্মায় অভিষিক্ত হওয়া এবং তার আত্মায় পরিপূর্ণ হওয়া। রাজা সলোমনের মন্দিরেও এই একই ঘটনা ঘটেছিল। যখন এই মন্দিরের কাজ সম্পূর্ণ হয়েছিল, তখন ঈশ্বরের প্রতাপ তার নিজের ক্ষমতায় নেমে এসেছিল এবং পুরোহিতেরা মন্দির ছেড়ে পালিয়ে গেছিল। আমি আগেও বলেছি যে এই আবাসতাম্বু ইসরায়েলীয়দের অস্থায়ী বসবাসস্থলের ঠিক কেন্দ্রস্থলে অবস্থান করত। যদি তাদের 12টি সম্প্রদায়ের মধ্যে কোনো একজন পাপী তার পাপ স্বীকার করতে চাইত, তাহলে তাকে সেই সমাগম তাম্বুতে উপস্থিত হতে হতো। সমাগম তাম্বু বা আবাসতাম্বুর উপরে যে মেঘ থাকতো তা তাদের যাত্রা নিয়ন্ত্রণ করত। যখন সেই মেঘ চলতে থাকতো, তারাও চলা শুরু করতো, এবং যখন সেই মেঘ থেমে থাকতো, তারাও থেমে থাকতো। যাত্রা পুস্তকের শেষ অধ্যায়ে লেখা আছে, আর আবাসের উপর হইতে মেঘ নিত হইলে ইসরায়েল সন্তানগণ আপনাদের প্রত্যেক যাত্রায় অগ্রসর হইত। কিন্তু মেঘ যদি ঊর্ধ্বে নিত না হইত, তবে যেদিন ঊর্ধ্বে নিত না হইত সেই দিন পর্যন্ত তাহারা যাত্রা করিত না। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল যে ঈশ্বর প্রকৃতপক্ষে তাদের সঙ্গেই ছিলেন। কিন্তু যখন সেই সমাগম তাম্বুর নিকটে তারা আসতো, তারা প্রকৃতপক্ষে ঈশ্বরের নিকটবর্তী হতো। তারা সেই সমাগম তাম্বুতে ঈশ্বরের কাছে আসতো ক্ষমা ভিক্ষা করার জন্য, তার আরাধনা করার জন্য এবং তার নির্দেশ শোনার জন্য। আসুন এখন এই আবাসতাম্বু বিষয়ে আরও বিশদভাবে দেখা যাক। ক্যাম্বিসের সদৃশ্য কিছুর দ্বারা এই আবাসতাম্বুর চারিপাশে বেড়ার মতো দেওয়া ছিল। আমি আগেও বলেছি, যদি আপনি এই তাম্বু দেখতেন তাহলে হয়তো তা আপনাকে বিশেষ প্রভাবিত করতো না। ওই বেড়ার ভিতরে ছোট প্রাঙ্গণ ছিল। পরবর্তীকালে যখন সলোমনের মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল, তখন ওই মন্দিরের প্রাঙ্গণটি ছিল প্রায় 5.5 হেক্টর জমি জুড়ে, এবং যীশুখ্রিস্ট এই প্রাঙ্গণ থেকেই সেই সমস্ত পোদ্দারদের এবং যত লোক সেখানে ক্রয় বিক্রয় করছিল তাদের প্রত্যেককেই তাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এই সমাগম তাম্বুর প্রাঙ্গণটি অত বড় ছিল না। ইহা 14 মিটারের থেকেও কম চওড়া ছিল। যদি কোনো পাপী ঈশ্বরের ক্ষমা প্রার্থনা করতে চাইতো, তাহলে তাকে ওই সমাগম তাম্বুতে আসতে হতো এবং একজন পুরোহিত ওই প্রাঙ্গণের দরজায় তার সঙ্গে দেখা করতেন। সমাগম তাম্বুর বা আরাধনা করার জন্য যে তাম্বু তারা স্থাপন করেছিল, তার ভিতরে যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলিরও বিশেষ তাৎপর্য ছিল।
প্রথমেই আমরা যে জিনিসটার বিষয়ে আলোচনা করব সেটি হলো হোমার্থক যজ্ঞবেদী। ইহা খুবই পবিত্র ছিল। এই যজ্ঞবেদীর উপরে সর্বদা একটা জায়গার উপরে আগুন জ্বালিয়ে রাখা হতো। এই যজ্ঞবেদীটি রাখার উদ্দেশ্য ছিল যে একজন পাপী লোক যখন কোনো পশু বলি দেবার উদ্দেশ্যে নিয়ে আসতো এবং সেটা লেবীয় পুস্তকে বর্ণিত নিয়মানুসারে বলি দেওয়া হতো, তারপর সেই পশুটিকে ওই যজ্ঞবেদীর উপরে রাখা হতো। সেই পাপী লোকটিকে সমাগম তাম্বুর প্রাঙ্গণের দরজায় দাঁড়িয়ে থাকতে হতো। সে কখনোই তাম্বুর ভিতরে প্রবেশ করত না। পুরোহিত তার বদলে তাম্বুতে ঢুকত। প্রথমত পুরোহিত সেই পশুটিকে যজ্ঞবেদীর উপরে রাখত এবং সেটিকে আগুনে দগ্ধ করত। যখন সেই হোম বলির ধোঁয়া ঈশ্বরের কাছ পর্যন্ত উঠত, তখন সেই পুরোহিত অন্য আরেকটি জিনিসের দিকে যেতেন, যেটাকে প্রক্ষালন পাত্র বলা হয়। এটি ছিল একটি প্রশস্ত উন্মুক্ত জলপাত্র এবং অবশ্যই ইহা খুবই সুন্দর দেখতে ছিল। এই জলপাত্রে বা প্রক্ষালন পাত্রে সেই পাপীর পক্ষে পুরোহিত নিজেকে আনুষ্ঠানিকভাবে শুচি করতেন। এই ভজনালয়ে দুইটি ভাগে বিভক্ত ছিল। সেখানে একটা বাইরের দিকের ভাগ ছিল যাহাকে পবিত্রস্থান বলা হতো। সমাগম তাম্বুর অপর ভাগটিকে বলা হতো, যেটা ভিতরের দিকে ছিল, সেটাকে বলা হতো মহাপবিত্র স্থান। এবং এই দুই ভাগ একটি বৃহৎ তিরস্করিণীর মাধ্যমে আলাদা করা ছিল। সেই সমাগম তাম্বু বা আরাধনার তাম্বুতে 4 ধরনের জিনিস ছিল। আনুষ্ঠানিকভাবে নিজেকে সেই প্রক্ষালন পাত্রের সূচি করে পুরোহিত সেই পবিত্র স্থানে প্রবেশ করতেন। সেখানে তার বাম দিকে দীপবৃক্ষ বা মোমবাতিদান রাখা থাকত। এই মোমবাতিদানটিরও বিশেষ তাৎপর্য ছিল। ইহা ঈশ্বরের সেই প্রকাশিত সত্যের যা তিনি তার বাক্যের মাধ্যমে তার লোকেদের কাছে প্রকাশ করেছিলেন তার প্রতিনিধি স্বরূপ ছিল। অবশ্য তারা হয়তো ঈশ্বরের কাছে পৌঁছানোর এই পদ্ধতি সম্পর্কে কিছুই জানতে পারতেন না, যদি না ঈশ্বর তার বাক্যের মাধ্যমে তাদেরকে তা জানাতেন। তাই সেই পুরোহিত ওই মোমবাতি দানের সম্মুখে ঈশ্বর সেই পাপী যে প্রাঙ্গণের দরজায় দাঁড়িয়েছিল তার জন্য যে সত্য প্রকাশ করেছিলেন, সেই প্রকাশিত সত্যের জন্য ধন্যবাদ দিতেন। এই সত্য সেই পাপীর কাছে কিভাবে রক্ষা পাওয়া যায় এবং কিভাবে ঈশ্বরের সহভাগিতায় আসা যায় তা প্রকাশ করেছিল। সমাগম তাম্বুর ভিতরে দক্ষিণ দিকে একটা মেজ রাখা ছিল এবং ওই মেজের উপরে সদাপ্রভুর সম্মুখে রুটি রাখা থাকত। ইহা মান্না বা ঈশ্বর প্রদত্ত খাদ্যের মতো একই প্রতীকচিহ্ন বহন করত, যে আমাদের প্রত্যেক দিনের আহার ঈশ্বরের পক্ষে যোগানো সম্ভব। ঈশ্বর প্রত্যেক জীবিত প্রাণীর আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারেন এবং ইহাই ছিল এই মেজের উদ্দেশ্য। এরপর আবাসতাম্বুতে তিরস্করণীর সম্মুখে একটা স্বর্ণবেদী রাখা থাকত এবং তার উপর সুগন্ধি ধূপ জ্বালা থাকত। ইহার সামনে দাঁড়িয়ে পুরোহিত সেই বাইরে দাঁড়ানো পাপীর জন্য প্রার্থনা করতেন। বছরে একবার প্রত্যেকে ওই সমাগম তাম্বুর চারিপাশে জড়ো হতো। এই সময় মহাপুরোহিত সেই মহাপবিত্র স্থানে সমস্ত মানুষের পাপের জন্য রক্তের বলি দেবার জন্য প্রবেশ করতেন, কিন্তু ইহা বছরে মাত্র একবার হতো এবং বাকি দিনগুলি পুরোহিত সেই সুগন্ধি ধূপের বেদী পর্যন্ত যেতেন। আসুন এখন আমরা আরও গভীরভাবে এই তাৎপর্যপূর্ণ বস্তুগুলিকে পর্যবেক্ষণ করি। ইহা খুবই প্রয়োজনীয়, কারণ তাদেরকে সেই প্রান্তরে যাত্রাকালে এই সমস্ত বস্তুগুলি বহন করে নিয়ে যেতে হয়েছিল। আমরা প্রথমেই যে যজ্ঞবেদীটি দেখেছি সেটা প্রকৃতপক্ষে নতুন নিয়মে সুসমাচার প্রচার করে। সমস্ত আবাসতাম্বু এবং তার মধ্যেকার সমস্ত বস্তু সকল যীশুখ্রিস্টের চিত্র প্রদর্শন করে। যীশুখ্রিস্ট যখন বলেছিলেন মসিহ আমার বিষয়ে লিখেছিলেন, তিনি তখন এই আবাসতাম্বুর বিষয়ে বলতে পারতেন। এই যজ্ঞবেদী আমাদেরকে যীশুখ্রিস্টের মৃত্যু বিষয়েও বলে। এই যজ্ঞবেদীর উপরে যত পশুর বলি উৎসর্গ করা হয়েছিল তার সমস্ত কিছুই পূর্ণতা প্রাপ্ত হয়েছিল যীশুখ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর দ্বারা। তাই এই যজ্ঞবেদী আমাদেরকে যীশুখ্রিস্টের ক্রুশের কথা বলে। ইহা বলে, বলি উৎসর্গ ব্যতি রেখে কখনোই আপনি পবিত্র ঈশ্বরের কাছে যেতে পারেন না। বিনা রক্তপাতে পাপের ক্ষমা পাওয়া যায় না। এই যজ্ঞবেদী আমাদেরকে বলে যে ঈশ্বর পবিত্র এবং ধার্মিক এবং তিনি আমাদেরকেও ওই একই রকম হতে বলেন। কিন্তু তিনি জানেন যে আমাদের নিজেদের চেষ্টায় আমরা কোনোদিনই সেই রকম ধার্মিক ও পবিত্র হতে পারবো না যেন আমাদেরকে আমরা রক্ষা করতে পারি। তাই ঈশ্বর মেষের বেশে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এবং নিজেকে বলিরূপে উৎসর্গ করেছিলেন যেন আমরা ধার্মিকতা প্রাপ্ত হই। ঈশ্বর মানুষের জন্য ইহাই করেছেন। ঈশ্বর চান যেন আমরা তাকে বিশ্বাস করি। যখন তিনি আমাদেরকে বলেন, এই যজ্ঞবেদী আমাদেরকে বলে যে ঈশ্বর কে, তিনি কি চান, তিনি কোন বিষয়গুলিকে দোষারোপ করেন, ঈশ্বর কি জানেন তিনি কি করছেন এবং ঈশ্বর আমাদের কী করতে বলেন। এই সমস্ত কিছুই এই যজ্ঞবেদীর মাধ্যমে আমরা জানতে পারি। সংক্ষেপে ইহা দেখায় যে একজন পাপী মানুষ বলি উৎসর্গ ছাড়া পবিত্র ঈশ্বরের নিকটবর্তী হতে পারে না এবং ইহাই যীশুখ্রিস্টের ক্রুশের উপরে আত্মত্যাগ বিশেষ প্রয়োজনীয় করে তুলেছে। এরপরে আমরা দেখি সেই প্রক্ষালন পাত্র যেখানে
পুরোহিত সেই পবিত্র স্থানে প্রবেশ করার পূর্বে আনুষ্ঠানিকভাবে নিজেকে সূচি করতেন। আমাদেরকে যা বলে তা পবিত্র শাস্ত্রে বিভিন্ন জায়গায় লেখা আছে। উদাহরণস্বরূপ দেখি, লেখা আছে, কে সদাপ্রভুর পর্বতে উঠিবে, যাহার অঞ্জলি নির্দোষ ও অন্তঃকরণ বিমল। ঈশ্বরের সঙ্গে সহভাগিতা হল সমাগম তাম্বুর মূল উদ্দেশ্য। যীশুখ্রিস্ট ঈশ্বরের সঙ্গে সহভাগিতা একটা বড় ভোজের মতো করে দেখিয়েছিলেন। যেমন লেখা আছে, দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি, কেউ যদি আমার রব শোনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজনও করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে। ঈশ্বর প্রত্যেককেই এই ভোজে আসার নিমন্ত্রণ করেছেন, কিন্তু লোকেরা বিভিন্ন অজুহাতে সেই ভোজে যোগ দেবার নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। এই প্রক্ষালনপত্র আমাদেরকে সেই ভোজে যোগ দেবার আগে নিজেদেরকে ধৌত পরিষ্কৃত করার কথা বলে। ঈশ্বরের সহভাগিতায় আসার জন্য প্রত্যেককেই ধৌত পরিষ্কৃত হতে হবে, ইহাই সেই প্রক্ষালনপত্র আমাদেরকে বলতে চায়। সেই উপরের কুঠরিতে যীশুখ্রিস্ট তার শিষ্যদের পা ধুয়ে দিচ্ছিলেন। তিনি যখন পিতরের সামনে এলেন, তিনি জানতেন যে পিতর তাকে বাধা দেবে। পিতর বলেছিলেন, প্রভু, আপনি কি আমার পা ধুয়ে দেবেন? যীশুখ্রিস্ট অতিরিক্ত ধৈর্য ও পরম অনুগ্রহের সঙ্গে বলেছিলেন, আমি যাহা করিতেছি তাহা তুমি এক্ষণে জানো না, কিন্তু পরে বুঝিবে। এরপর পিতর বলেছিলেন, আপনি কখনো আমার পা ধুয়ে দেবেন না। এবং যীশুখ্রিস্ট বলেছিলেন, যদি তোমাকে ধৌত না করি তবে আমার সহিত তোমার কোনো অংশ নাই। ইহা একটি মহৎ সত্য। যখন পিতর এই কথা শুনেছিলেন, তিনি বলেছিলেন, প্রভু, কেবল পা নয়, আমার হাত ও মাথাও ধুইয়া দিউন। এক্ষণে যীশুখ্রিস্ট একটি মহান শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যে স্নান করিয়াছে, পা ধোয়া ভিন্ন আর কিছুতে তাহার প্রয়োজন নাই, সে তো সর্বাঙ্গে শুচি। এখানে তিনি স্নান করার মধ্য দিয়ে সেই পুনর্জন্মের কথা বলেছিলেন। নতুন জন্ম লাভ করার পর যখন আমরা এই জগতের সঙ্গে হাঁটি, আমাদেরও পা নোংরা হয় এবং সেই জন্যই তা প্রতিনিয়ত পরিষ্কার করা প্রয়োজন। আবাসতাম্বুর ভিতরের গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলির মধ্যে একটি ছিল সোনার তৈরি দীপবৃক্ষ বা মোমবাতি দান। যখন যাজক বা পুরোহিত ওই দীপবৃক্ষের সামনে দাঁড়াতেন, তিনি স্বীকার করতেন যে ঈশ্বরই হচ্ছেন এই পুস্তকের, যা আমরা এখন অধ্যয়ন করছি, তার উৎস। তিনি সেই পাপীর জন্য যে আবাসতাম্বু প্রাঙ্গণের দরজায় দাঁড়িয়েছিল এবং তার জীবনে সেই সত্যের প্রকাশের জন্য যে সেও রক্ষা পেতে পারে এবং ঈশ্বরের আরাধনায় অংশগ্রহণ করতে পারে, তার জন্য ঈশ্বরের স্তুতি প্রশংসা আরাধনা করতেন। সাধু পৌল ঈশ্বরের সমস্ত গুপ্ত বিষয়গুলির বাহক ছিলেন। ঈশ্বরের বাক্য বহন করার একটি মহান দায়িত্বপূর্ণ কাজ। নতুন নিয়মে সাধু পৌল বলেছিলেন, বিশ্বাস ঈশ্বরের বাক্য শ্রবণের মাধ্যমে উৎপন্ন হয়। ঈশ্বরের বাক্যের মাধ্যমেই বিশ্বাসের জন্ম। অনেক অর্থে আমরা বিশ্বাসকে আমাদের পরিত্রাণের উৎস বলতে পারি। যখন সেই পুরোহিত ওই দীপবৃক্ষের সামনে দাঁড়াতেন, তিনি ঈশ্বরের ধন্যবাদ করতেন যে ঈশ্বর তাদেরকে অন্ধকারে রাখেননি, কিন্তু যখন তিনি তার বাক্য দিয়েছিলেন, সেই বাক্যের মাধ্যমে তার সত্যের প্রকাশ তাদেরকে দেখতে সাহায্য করেছিলেন। ইহাও যীশুখ্রিস্টের প্রতীক চিত্র প্রদর্শন করে, কারণ তিনিই হচ্ছেন বাক্য এবং জগতের জ্যোতি। তাকে ছাড়া আমরা সত্যবিহীন অবস্থায় অন্ধকারে পরিত্যক্ত রূপে পড়ে থাকি। এরপর পুরোহিত সেই দীপবৃক্ষের সামনে থেকে সরে গিয়ে যে স্থানে দর্শন রুটি রাখা হতো, সেই স্থানে গিয়ে দাঁড়াতেন। এই দর্শন রুটি ঈশ্বর যে তার লোকেদের সমস্ত প্রয়োজনীয়তা পূর্ণ করে থাকেন, সেই বিষয়ে চিত্র প্রদর্শন করত। আমরা যাত্রা পুস্তকে এবং গণনা পুস্তকে এই বিষয়ের উল্লেখ বারবার দেখতে পাই। ঈশ্বর চান যেন আমরা কখনো ভুলে না যাই যে একমাত্র তিনি আমাদের জীবন ও সমস্ত শক্তির রক্ষার উপায়। যীশুখ্রিস্টের সময়ও আমরা এই দর্শন রুটি রাখার প্রথা দেখতে পাই। কোনো একদিন যীশুখ্রিস্ট ধর্মগুরুদের সঙ্গে যখন ব্যবস্থার উদ্দেশ্য বিষয়ে, ব্যবস্থার আত্মা বিষয়ে কথা বলছিলেন, তিনি কথা প্রসঙ্গে রাজা দাউদের দৃষ্টান্ত দিয়েছিলেন। আমরা শমূয়েল ভাববাদীর পুস্তকে এই কাহিনী বিশদভাবে আলোচনা করব। রাজা দাউদ শৌল রাজার ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন এবং তিনিও তার লোকেরা খুবই ক্ষুধার্ত হয়েছিলেন। সেই সময় তিনি একটি আবাসতাম্বু দেখতে পেয়েছিলেন এবং তিনি জানতেন ওই তাম্বুর ভিতরে সেই দর্শন রুটি রাখা থাকে। তিনি ওই আবাসতাম্বুতে উপস্থিত হয়ে ওই দর্শন রুটি খাবার জন্য চেয়েছিলেন। এই বিষয়ে যীশুখ্রিস্ট রাজা দাউদের অনুকূলে তার মত ব্যক্ত করেছিলেন, কারণ ওই দর্শন রুটি যে বিষয়ের প্রতীকচিত্র প্রদর্শন করত, তা হল ঈশ্বর প্রত্যেক মানুষের সমস্ত প্রয়োজন পূর্ণ করে থাকেন এবং প্রত্যেক দিনের খাদ্য জুগিয়ে থাকেন। ফরিসি এবং সদ্দুকিরা ব্যবস্থা বিষয়ে বিশেষ পারদর্শী ছিলেন এবং তারা এই প্রশ্ন তুলেছিলেন যে এই দর্শন রুটি খাবার অধিকার একমাত্র পুরোহিত বা যাজকদের আছে, অন্য কারোর এই অধিকার নেই। রাজা দাউদ তাদেরকে এই ব্যবস্থা লঙ্ঘন করতে বলেছিলেন, কারণ প্রকৃতপক্ষে এই ব্যবস্থার আত্মা বা মূল বিষয়টি ছিল যে ঈশ্বর তার লোকেদের প্রত্যেক দিনের খাদ্য জুগিয়ে থাকেন।
রাজা দাউদ এবং তার লোকেদের খাদ্যের প্রয়োজন হয়েছিল। দর্শন রুটি ইহারই প্রতীক। যখন পুরোহিত সেই দীপবৃক্ষের সামনে দাঁড়াতেন, তিনি তাদেরকে প্রত্যেক দিনের খাদ্য জুগিয়ে থাকার জন্য ঈশ্বরের আরাধনার প্রশংসা করতেন। এরপর পুরোহিত সেই সুগন্ধি ধূপের যজ্ঞবেদীর সামনে দাঁড়িয়ে সেই পাপী যে প্রাঙ্গণের দরজায় দাঁড়িয়েছিল তার জন্য প্রার্থনা করতেন। এখানে আমরা সেই পুরোহিতকে যীশুখ্রিস্টের চিত্র প্রদর্শন করতে দেখি, কারণ যীশুখ্রিস্ট হচ্ছেন সেই মহান যাজক বা মহাপুরোহিত যিনি আমাদের মতো পাপীদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকেন। সাধু যোহনের সুসমাচারের 17 অধ্যায়ে আমরা প্রভুর প্রার্থনা দেখতে পাই। সাধু মথি লিখিত সুসমাচারের 6 অধ্যায়ে যে প্রার্থনা আমরা দেখতে পাই এবং যা আমরা প্রভুর প্রার্থনা বলে জানি, প্রকৃতপক্ষে ইহাকে শিষ্যদের প্রার্থনা বলা উচিত, কারণ প্রভু এই প্রার্থনা কখনো করেননি। কিন্তু যোহন লিখিত সুসমাচারের 17 অধ্যায়ে আমরা দেখি যীশুখ্রিস্ট নিজের জন্য প্রার্থনা করছেন। পবিত্র শাস্ত্র আমাদেরকে শিক্ষা দেয় যে যীশুখ্রিস্ট হচ্ছেন আমাদের সেই মহাপুরোহিত যিনি সর্বদা আমাদের জন্য প্রার্থনা করছেন। একজন পুরোহিত পাপীর পক্ষে বা মানুষের পক্ষে ঈশ্বরের পবিত্র উপস্থিতিতে উপস্থিত হয়েছিলেন। একজন ভাববাদী ঈশ্বরের পবিত্র উপস্থিতি থেকে মানুষের মাঝে ঈশ্বরের বাক্য বহন করে এনেছিলেন। একজন পুরোহিতের কর্তব্য হল সমস্ত মানুষের জন্য তাদের পক্ষ থেকে ঈশ্বরের সান্নিধ্যে উপস্থিত হওয়া। একজন পুরোহিত যখন সেই সুগন্ধি ধূপের যজ্ঞবেদীর সামনে দাঁড়িয়ে সেই পাপীর জন্য প্রার্থনা উৎসর্গ করতেন, তখন তিনি তার উপর অর্পিত দায়িত্বভারের সর্বোচ্চ সীমা স্পর্শ করতেন। আমরা বলেছিলাম যে এই আবাসস্তম্ভ 2টি ভাগে বিভক্ত ছিল। প্রথম ভাগটিকে বলা হতো পবিত্র স্থান, দ্বিতীয় ভাগটিকে বলা হতো পবিত্রের পবিত্র বা মহাপবিত্র স্থান। এই মহাপবিত্র স্থানে মাত্র একটা জিনিস থাকতো এবং ইহা ছিল ওই আবাসস্তম্ভের মধ্যেকার সমস্ত জিনিসগুলির মধ্যে সব থেকে পবিত্র। ইহাকে বলা হতো নিয়ম সিন্ধুক। এই নিয়ম সিন্ধুক এত বেশি পবিত্র ছিল কারণ ইহা ছিল ঈশ্বরের উপস্থিতির প্রতীকস্বরূপ। আমরা যখন জিওসিয়ার পুস্তক অধ্যয়ন করব, দেখব যে ইসরায়েলীয়রা সেই জিরিহ নগর অধিকার করার জন্য ওই নিয়ম সিন্ধুক নিয়ে সমগ্র জিরিহ নগর প্রদক্ষিণ করেছিল। তারা সমস্ত যুদ্ধক্ষেত্রেই এই নিয়ম সিন্ধুক বয়ে নিয়ে যেত, কারণ এই নিয়ম সিন্ধুকে ঈশ্বরের শক্তি অবস্থিতি করত। নতুন নিয়মে আমরা এই আবাসস্তম্ভ বিষয়ে কিছু নতুন ধারণা দেখতে পাই। বাইবেলে এমন অনেক অংশ আছে যেগুলি আপনি কিছুতেই বুঝতে পারবেন না যদি না আপনি এই আবাসস্তম্ভ বিষয় বোঝেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, যদি না আপনি আবাসস্তম্ভ এবং এর ভিতরকার জিনিসগুলি বিষয়ে বুঝতে পারেন, তাহলে কিছুতেই আপনি এই যীশুখ্রিস্টের সুসমাচার বুঝতে পারবেন না। এই আবাসস্তম্ভর প্রতীকরূপে নতুন নিয়মে আমরা একটি মহান সত্য দেখতে পাই। নতুন নিয়ম বলে, তুমি কি জানো যে তোমার শরীর হলো জীবন্ত ঈশ্বরের মন্দির এবং তিনি তোমার মধ্যে অবস্থিতি করেন? ইহুদিদের কাছে ইহা একটি মহান সত্য, কারণ তারা এই ধারণাতেই বিশ্বাস করত। ওই নিয়ম সিন্ধুকে ঈশ্বরের ঐশ্বরিক উপস্থিতি অবস্থিতি করত। পরবর্তীকালে রাজা সলোমন যখন জেরুজালেম মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন, ঐশ্বরিক উপস্থিতি ওই মন্দিরের নিয়ম সিন্ধুকে অবস্থিতি করেছিল। যখন দানিয়েল ভাওবাদীকে অন্যান্য ইসরায়েলীয়দের সঙ্গে ব্যাবিলনে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি সর্বদা জেরুজালেমের দিকে মুখ করে প্রার্থনা করতেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বরের উপস্থিতি জেরুজালেম মন্দিরের ওই নিয়ম সিন্ধুকে অবস্থিতি করে। ব্যাবিলনে যখন ইসরায়েল সন্তানেরা বন্দী ছিলেন, তখন জিহিজকেল ভাওবাদী এবং আরও অন্যান্য ভাওবাদীগণ তাদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করতেন, এবং সেই সময় তাদের কাছে সবথেকে বড় সমস্যা ছিল যে তারা এমন একজন ঈশ্বরের বিষয়ে বলতেন যিনি সেই জেরুজালেমে ছিলেন, কারণ তার উপস্থিতি সেই মন্দিরের নিয়ম সিন্ধুকে অবস্থিতি করত। আমি একজন বিখ্যাত লোকের গল্প শুনেছিলাম যিনি অনেকটা সময় তার শরীরচর্চার কাজে ব্যয় করতেন। তিনি তার বাড়ির লোকেদের বলে রেখেছিলেন যে যখন তিনি শরীরচর্চায় ব্যস্ত থাকবেন, তখন যদি কেউ তার খোঁজ করে তাহলে তাকে বলতে যে তিনি মন্দির রক্ষণাবেক্ষণের কাজে ব্যস্ত। এখানে তিনি মন্দিরের রক্ষণাবেক্ষণ কথাটির মাধ্যমে কি বোঝাতে চেয়েছিলেন? তিনি বোঝাতে চেয়েছিলেন যে আমাদের শরীর হলো ঈশ্বরের মন্দির এবং আমাদের প্রত্যেকেরই এই মন্দির রক্ষণাবেক্ষণ করা উচিত। নতুন নিয়মে আমরা এই সত্যই দেখতে পাই যে যদি আপনি যীশুখ্রিস্টকে অনুসরণ করতে চান, তার শিষ্য হতে চান, তাহলে আপনার শরীর ঈশ্বরের মন্দিরে পরিণত হবে। কিন্তু সেই সময় যখন ইসরায়েলীয়রা প্রান্তরের মধ্যে দিয়ে গমন করছিল, তখন সেই নিয়ম সিন্ধুকে ঈশ্বরের প্রতাপ অবস্থিতি করত। ইহাই সেই নিয়ম সিন্ধুককে আবাসস্তম্ভের মধ্যেকার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসে পরিণত করেছিল। সেই নিয়ম সিন্ধুকের মধ্যে অনেকগুলি জিনিস রাখা থাকতো। সেখানে সেই পাথরের ফলকগুলি রাখা থাকতো যার উপরে 10 আজ্ঞা লেখা ছিল। সেখানে একটি পাত্রে সেই মান্না যা ঈশ্বর তাদেরকে খেতে দিয়েছিলেন তা রাখা থাকতো। সেখানে হারনের সে বিখ্যাত দণ্ডটিও রাখা থাকতো।
এই আবাসস্তম্ভ জিনিসপত্রগুলি ক্রুশের আকার ধারণ করে। এই আবাসস্তম্ভর প্রত্যেকটা জিনিস যীশু খ্রিস্টকে প্রকাশ করে। আমরা দেখেছি ইসরায়েল সন্তানগণ যখন নিস্তার পর্বের মেষের রক্ত তাদের বাড়ির দরজার উপরে এবং দুই পাশে লেপে দিয়েছিল, তখন তা ক্রুশের প্রতীক হয়েছিল, এবং এই আবাসস্তম্ভর জিনিসপত্রগুলিও তদ্রূপ ক্রুশের প্রতীক হয়েছিল। সেই সময়কার যাজকগণের বস্ত্রাদিও খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা জানি আবাসস্তম্ভর প্রত্যেকটা জিনিসই খুবই তাৎপর্যপূর্ণ ছিল, কিন্তু আমরা এ বিষয়ে বিশদ আলোচনায় যাব না। কিন্তু ইহাকে আমরা একটা বিশেষ ঘটনার দৃষ্টান্তরূপে দেখতে পাই, যে প্রকাশিত বাক্যে এবং সাধু যোহনের সুসমাচারে এবং আরও অন্যান্য জায়গায় আমরা দেখি যে ইহুদিরা একটা প্রতীক ভাষা ব্যবহার করত। এই বিষয়ে প্রকাশিত বাক্যে আমরা দেখি লেখা আছে, আর দেখো স্বর্গে এক দ্বার খোলা রইয়াছে, আর এক সিংহাসন স্থাপিত, সেই সিংহাসনের উপরে এক ব্যক্তি বসিয়া আছেন। যিনি বসিয়া আছেন তিনি দেখিতে সূর্যকান্তের ও শারদীয় মণির তুল্য, আর সেই সিংহাসনের চারিদিকে মেঘধনুক, তা দেখিতে মরকতমণির তুল্য। ইয়া যাহারা ইহুদি নন সেই সমস্ত মানুষের কাছে, অথবা যারা পুরাতন নিয়ম বুঝতে পারে না, তাদের কাছে দুর্বোধ্য মনে হবে। প্রকাশিত বাক্যে যে সমস্ত প্রতীকের কথা বলা আছে সে সমস্তই বাইবেল সম্বন্ধীয়। এইগুলি প্রকাশিত বাক্যে ব্যবহৃত সাংকেতিক ভাষাগুলির অনুবাদ করতে সাহায্য করে। প্রকাশিত বাক্যে ঈশ্বরের উপদেশ বা বার্তা আমরা অনেকটা সাংকেতিক ভাষায় লেখার মতো দেখতে পাই। এই সাংকেতিক ভাষা অনুবাদ করার একটা প্রধান চাবি হলো প্রকাশিত বাক্যে ব্যবহৃত সমস্ত প্রতীকগুলি হলো বাইবেল সম্বন্ধীয়। উদাহরণস্বরূপ দেখি প্রকাশিত বাক্যের 4 অধ্যায়ে উল্লেখিত রত্নগুলি সবকটি সেই মহাপুরোহিতের বুকপাটায় ব্যবহার করার কথা উল্লেখ আছে। ওই পাথরগুলি ইসরায়েলের 12টি সম্প্রদায়ের প্রতীক। ওই পাথরগুলির একটি রুবেন সম্প্রদায়ের প্রতীক, অন্যটি বিন্যামিন সম্প্রদায়ের প্রতীক এবং আরেকটি জিহুদা সম্প্রদায়ের প্রতীক। এই নামগুলি অর্থাৎ রুবেন, বিন্যামিন, জিহুদা, এদের এক একটি অর্থ আছে। রুবেন কথার অর্থ দেখো আমার পুত্র, বিন্যামিনের অর্থ হলো আমার দক্ষিণ হস্তের পুত্র, আর জিহুদা নামের অর্থ প্রশংসা বা আরাধনা। আর প্রকাশিত বাক্যের 4 অধ্যায় এই কথাই বলে, দেখো আমার পুত্র, আমার দক্ষিণ হস্তের পুত্র, তার প্রশংসা করো। স্বর্গের সমস্ত কিছুই সেই সিংহাসনের সম্মুখে প্রণিপাত করবে এবং তার আরাধনা করবে। ইহাই হলো সেই আবাসস্তম্ভর মূল বার্তা বা উপদেশ। যীশু খ্রিস্ট বলেছিলেন, মসিহ আমার বিষয়ে লিখেছিলেন। ঈশ্বরের দাস মসিহ কীভাবে তার বিষয়ে লিখেছিলেন, ইহা তার একটা ছোট্ট উদাহরণ। আবাসস্তম্ভর প্রত্যেকটা জিনিস যীশু খ্রিস্ট প্রকাশ করে। তিনি জগতের জ্যোতি, তিনি জীবনখাদ্য। বলির জন্য উৎসর্গীকৃত নিষ্কলঙ্ক মেষরূপে সেই যজ্ঞবেদীতে আমরা তার প্রতীক দেখতে পাই। তিনি সেই প্রক্ষালন পাত্রে আমাদেরকে সূচি করেন। আবাসস্তম্ভতে আমরা প্রকৃতই যীশু খ্রিস্টের সুসমাচার দেখতে পাই। যদি আপনি এই আবাসস্তম্ভ বিষয়ে বুঝতে পারেন, তাহলে আপনি লেবীয় পুস্তকও বুঝতে পারবেন, কারণ লেবীয় পুস্তক হচ্ছে আবাসস্তম্ভতে পরিচর্যা কাজের জন্য যাজকদের ব্যবহৃত সারগ্রন্থ। আপনি কি এই যীশু খ্রিস্টকে জানেন? আপনার নিশ্চয়ই মনে আছে যে পুরাতন নিয়ম শিক্ষা দেয় যীশু খ্রিস্ট আসছেন, এবং নতুন নিয়মে আমরা দেখব যে যীশু খ্রিস্ট এসেছিলেন। আপনি কি অনুভব করেন যে আপনি অন্ধকারে আছেন? তিনি বলেছেন, আমি জগতের জ্যোতি। আপনি কি আত্মিকভাবে শূন্য অনুভব করেন? যীশু খ্রিস্ট বলেছেন, আমি জীবন খাদ্য, এবং আমি তোমার জীবনে আসতে চাই এবং তোমার শরীরকে আমার আবাসস্তম্ভ করতে চাই। আমাদেরকে চিঠি লিখুন এবং আপনার আত্মিক জীবনের বৃদ্ধির জন্য যে পুস্তিকা আমাদের কাছে আছে তা চেয়ে পাঠান। আজকের মতো আমাদের সময় শেষ। পরের দিন আমরা লেবীয় পুস্তক অধ্যয়ন শুরু করব এবং সেখানে আমরা আবাসস্তম্ভতে পরিচর্যা কাজে রত সেই যাজকদের ভূমিকা সম্পর্কে বিশদ আলোচনা করব। ঈশ্বর আপনার মঙ্গল করুন।